আচ্ছা দেখেন, আমরা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির লোগোগুলোতে এই ধরনের জিনিসগুলো দেখা যায়, যে দেখেন এই রিলেটেড। তো এগুলো কিভাবে করবেন? এগুলো করা খুবই সহজ, জাস্ট খালি আপনাকে একটা ফর্মুলা মেনটেন করতে হবে, ইজিলি করতে পারবেন। কপি ইমেজ পেস্ট, দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, প্রথমত আমাদের এই যে পাতার মতো যেটা, এটা তৈরি করে নিতে হবে। একটা সার্কেল নিব, অল্টার ধরে এটা আর একটা কপি, দুইটাকে সিলেক্ট করে অ্যাপ বিল্ডার টুলস দিয়ে মাঝখানেটাতে একটা ক্লিক করবেন, তাহলে মাঝখানেটা আলাদা হয়ে গেল, এই দুটা বাদ। এটা শিফট ধরে রোটেট করে নিলাম, ঘোরায় নিলাম। তারপরে একটা লাইন নেব, স্ট্রোক দিবেন, দেখি কালো কালারের ইয়ে নেই। যেমন হয়েছে, স্ট্রোকটা বাড়ায় নেন। এই স্ট্রোকটা দুই পাশে এখন সমান আছে, তাই না? লাইনটা সমান আছে। এখান থেকে আমরা এক পাশে মোটা করব, এক পাশে থিন থাকবে। যেগুলো আছে এখানে স্ট্রোকগুলো কয়েক ধরনের হয়, তার মধ্যে এটা আমরা সিলেক্ট করলাম। তাহলে এমন হবে, এই যে যেমন এটারও এক পাশে মোটা আছে আর এক পাশে চিকন আছে। এটাকে এখন এই পাতাটা নিয়ে আসি, একটা রাখে দিই। আপনি এটা আপনার কাছে, যে আপনি আসলে কেমন করে নেবেন। এটা একটা কপি করে রাখি, তাহলে এই যে দেখেন এইভাবে করলাম। এখন এটাকে সিলেক্ট করে ইফেক্ট ট্রান্সফর্ম এখানে এসে প্রিভিউটা, এখানে 10টা কপি দিলাম, তাহলে 10টা কপি হয়ে যাবে। এখন 10টা কপি যে হইলো, কপিগুলো কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার জন্য সবগুলো তো এক জায়গায় আছে, এখন এটা বামে দিবেন না ডানে দিবেন, এটা মুভ করে দিতে হবে। তাহলে ভার্টিক্যাল দিলে নিচের দিকে আসে, ভার্টিক্যাল মানে তো ভিড় মতো, হ্যাঁ। আর হরিজন্টাল দিলে বামে, এদিকে দিলে এদিকে যাবে, এদিকে দিলে এদিকে যাবে। তাহলে এইদিকে কত দূর করে নিব? যত দূর আমার লাইনটা, এই দেখেন আমার লাইনটা যত বড় অত বড় আমি এখানে হরিজন্টাল করে নিচ্ছি, যে এই বরাবর। এরপরে ভার্টিক্যালটা কি কাজ করবে? এটা উপরে, এই যে উপরে নিচে যদি কমা বাড়া করার দরকার হয়, একটু নিচের দিকে দিয়ে দিলাম, -1 পিক্সেল দিলাম নর্মালি, বুঝেন? কিন্তু এটা হলো কাজ করতেছে হরিজন্টাল মানে তো লেফট রাইট দিয়ে কাজ করে, ভার্টিক্যাল মানে ভির মতো কাজ করবে। তাহলে ওই কাজগুলো এখানে হচ্ছে। সেম উপরে যদি আপনি স্কেলগুলো চেঞ্জ করেন তাহলে কি হবে? স্কেল মানে তো আমি কিছুক্ষণ আগেই দেখালাম ফন্টের ক্ষেত্রে, যে টানে যে আমরা লেফটে রাইটে বা উপরে নিচে বাড়াচ্ছি, ওই কাজটাই এখানে হচ্ছে। যে হরিজন্টালি হলো লেফট রাইট, এই যে ছোট করা বড় করা, এই যত বড় করবেন তত এমন হবে। এখন যদি বেশি এমন দিতে চান, আরও বড় করলে এই যে আরও বড় হবে, দেখেন লম্বা হয়ে যাবে তখন ওইগুলোই। তা আপনি চাচ্ছেন যে এইভাবে রাখবেন, তাহলে কী করতে হবে? এই যে বা এটা 100 ছিল, 100ই থাক। তাহলে আপনি ভার্টিক্যালি মানে থিঙ্ক করবেন, এই যে উপরে নিচে মানে মোটা আর চিকন থাকবে, এই যে এই ধরনের। হ্যাঁ, তারপরে আপনার এখানে যদি আবার কপি বাড়ায় দেন তাহলে আরও বাড়বে, কমায় দিলে কমবে।
এখন আমাদের লাইনের সাথে লাগে যায়নি, তাহলে একটু লাগাই দিতে হবে। যে ভার্টিক্যালি কাছাকাছি করে দিলাম, একটু ফাঁকা রাখি। এ পর্যন্ত কি বোঝা যাচ্ছে এটুকু কোনটার কোনটার কি কাজ হচ্ছে? হ্যাঁ, কোনটার কি কাজ হচ্ছে ফরম্যাটটা আপনাকে বুঝতে হবে, জিনিস তো মুখস্থ করতে হবে না, আপনার বুঝতে হবে যে আসলে কোনটা দিয়ে কি হচ্ছে। আপনার ভার্টিক্যাল হরিজন্টাল বুঝলেই হলো। তাহলে এটা হয়ে গেলে ওকে দিবেন। এখন এটা তো নিচে আরেকটা দরকার, এই যে দেখেন দুই পাশে আছে, তো আমাদের নিচে আরেকটা দরকার। তাহলে এটা রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলাম, কপি, তাহলে নিচে আরেকটা হয়ে গেল, নিচে নিয়ে আসি টানে। এই যে এটাতে একটার উপরে সবগুলো হয়েছে, তো এই জন্য একটা কাজ করলে বাকিগুলো কাজ হবে, মানে এইটাই শুধু কাজ করবে। হ্যাঁ, তা এখন এটা এই যে ফাঁকাটা আছে এটা কি করবেন, এভাবে বাঁকা করে দিবেন, বাঁকা করে দিলে নষ্ট হবে। তাহলে আমরা এটা কাজ করছিলাম এইখান থেকে, ট্রান্সফর্ম থেকে কাজ করছিলাম, ওই ট্রান্সফর্মে যায় আমাকে আবার ঠিক করতে হবে। তো এইখানে যখন নতুন আবার ট্রান্সফর্মে যাবেন, এটা তো আবার নতুনভাবে ইফেক্ট হবে। তাহলে আমরা যেটা অলরেডি অ্যাপ্লাই, যে ইফেক্টটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে, সেটা আমাদের বের করতে হবে। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাব, আমরা যত ধরনের ইফেক্ট দেই সবগুলো এখানে দেখা যায়। শ্যাডো বলেন, ব্লার বলেন, যা কিছুই দেন আপনি এখানে শো করবে, মানে লেয়ারে যেমন ফটোশপে আমরা সব লেয়ারের মধ্যে দেখতে পাই, এখানে এই ইফেক্ট ধরনের যত জিনিস আছে আপনি উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স এটাতে আপনি পাবেন। এখানে দেখেন আমরা কি কি ইউজ করছি সবগুলোই দেওয়া আছে। আমরা এই ট্রান্সফর্মটা চেঞ্জ করব, কোনটা, নিচেরটা, তাই না? এই যে এটা এখন যেটা আমরা সিলেক্ট করে আছি সেটা কাজ করবে। তাহলে এটা কি করব, ভার্টিক্যালটা এবার মাইনাস হবে, তাহলে এই যে লেগে গেল কাছাকাছি, ওকে করে দিলাম। এখন সামনের ফাঁকা অংশটার জন্য অল্টার ধরে এখানে একটা নিয়ে নিই, তাহলে এটা একটা হয়ে গেল। এখন এটা সবটাই তো স্ট্রোক ছিল, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপ্যান্ড, এটা হয়ে গেছে তাই না? এটা হয়ে গেল, তাহলে এটা এখন গ্রুপ, কন্ট্রোল জি। তাহলে এটা একটা ফরম্যাট আমি একটা কপি করে রেখে দিয়েছিলাম উপরে, যে আমরা পাতাটা চেঞ্জ করব। এই যে পাতা হলো আমাদের এটা, আমরা এবার আরেকটা অন্য স্টাইল করব, দুইটা নিয়ে নিই, তারপরে আমরা কাজ করতেছি। আইডির ব্যাপার দিয়ে সাদা কালার দিলাম, এমন দেখাচ্ছে। এটা আমাদের ঠিক করে নিতে হবে যে আপনি কি ধরনের চাচ্ছেন এটা। যেভাবে করবেন আপনার সেভাবেই হবে পরবর্তীতে। আচ্ছা, এটাকে তো সাদাটা ডিলিট করতে হবে, শেপ বিল্ডার টুলস দিয়ে এই অংশটা বাদ দিলাম, এই অংশটা বাদ দিলাম, তাহলে কি হলো দেখেন, এটা কিন্তু ফাঁকা। এটাও সেম আগের মতো এখন করব, যেখানে নিয়ে যায় আপনি যেই ধরনের স্টাইলে করতে যাচ্ছেন, যেভাবে ফাঁকা যতটুকু রাখতেছেন লাগাই দিবেন না ফাঁকা রাখবেন, এটা আপনার কাছে ডিপেন্ড করবে। আবার যদি আমরা স্ট্রোক দিয়ে রাখি, হ্যাঁ স্ট্রোক দিয়েও হবে, যখন স্ট্রোক দিয়ে এই পাতাটা যেমন স্ট্রোক দিয়ে হইতো, তো এটা একটু কাছাকাছি লাগাই দিলাম, জুম করে কাছে নেবেন। তাহলে আবার একই কাজটা করতে হবে, ইফেক্ট, ডিজিটাল ট্রান্সফর্ম, আবার এখানে কপি কতগুলো দিবেন তো নির্ভর করে আপনার লাইনটা যত বড়। কপি দিলাম, এখন সেম জায়গায় কপিগুলো হয়ে গেছে আমার মানে হরিজেন্টালি, ভার্টিক্যাল তো উপর নিচ, হরিজেন্টালি কি করতে হবে, ডানে দিতে হবে। তাহলে এই যে হরিজেন্টাল ডানে দেওয়া মানে প্লাস, মানে 1 2 3, আর যদি মাইনাস করতাম তাহলে বাম পাশে যাইতো। তো এটা আপনার নির্ভর করতেছে, আপনার লাইনটা যত বড় এখানে হরিজেন্টাল তত বড় হবে। মুভ, এই যে মুভ হচ্ছে ডান দিকে, ওকে। আমরা স্টেপ কমাই দিই তাহলে একটু ফাঁকা হইতেও পারে, হ্যাঁ একটা স্টেপ কমাই দিলাম।
এরপরে ভার্টিক্যালি মানে একটু নিচে লাগাই দিলাম। আর যদি চান এগুলোকে আর একটু শেপগুলোকে পরিবর্তন করতে, এই যে ভার্টিক্যালি দিলে থিং হবে, হরিজন্টালি দিলে ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে মাইনাস করলে এভাবে রাখলাম। তাহলে ভার্টিক্যালি একটু কাছাকাছি করে দিলাম, ওকে করলাম। রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, নিচে আরেকটা নিয়ে এসে এটাকে এখন কি করব, এই যে ট্রান্সফর্ম, এটা শুধু মাইনাস করে কাছাকাছি লাগাই দিতে। ওকে, এটাকেও সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করে নিলাম। যেটা আলাদা এটা আলাদা, লাইনটা লাইন নাই, মানে স্ট্রোক নেই, লাইন হয়ে গেছে সবগুলো গ্রুপ। ওকে, এই দুইটা স্টাইল হলো। তো এই দুইটা স্টাইল আমাদের এখন একটা সার্কেলের মধ্যে নিতে হবে। এই সার্কেলটা স্ট্রোক করে নিলাম। সার্কেলটা পুরোটাই তো একটা, সার্কেলটাকে আমাকে ভাগ করতে হবে। ভাগ করার জন্য এখানে একটা টুল আছে সিজার টুল। সিজার টুল দিয়ে সিজার করা হয়, মানে কেচি দিয়ে কাটা হয়। তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কাটে গেছে। নিচে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কাটে গেছে। এখন এটা একটা ভাগ হয়ে গেছে, দেখেন এটা একটা ভাগ হয়ে গেছে, দুইটা আলাদা স্টাইল হয়ে গেছে। ওকে, তাহলে এখন এইটাকে আমরা এইটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। এটা দুইভাবে অ্যাপ্লাই করা যায়। এখন যেটা দেখাচ্ছি এটা ব্রাশ করতে হবে, উইন্ডো থেকে ব্রাশ, এটাকে টেনে আমি ব্রাশ এখানে দিয়ে দিলাম। 8 ব্রাশ দিবেন, ওকে করবেন, সব ঠিক থাকবে। শুধু নিচে এই যে মেথড নান আছে এখানে টেন্স করে দিবেন, দিয়ে ওকে। তাহলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন এই লাইনটা সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন, তাহলে ব্রাশটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সেম এটাতে সিলেক্ট করবেন, এটা হয়ে যাবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, উল্টাই দিলাম। সেম ওই আরেকটা যে নিলাম ওইটাতেও সিজার কাটে দিলাম। এটাকে আগে ব্রাশ এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিব, 8 ব্রাশ, ওকে, এখানে টেন্স, ওকে। এটা ক্লিক করলাম, এটা হইলো, এটা ক্লিক করবেন, এটা হলো। রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, উল্টে গেল। ও এখানে তো মাথায় কোনো কিছু দিইনি, যার কারণে এমন দেখাচ্ছে উপরটা। আচ্ছা যাই হোক, তাহলে এটাতে কালার যদি দিতে চাই, এটা কিন্তু এখন স্ট্রোক হয়ে গেছে আবার এই লাইনটা নেওয়ার কারণে। তাহলে এটা পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপ্যান্ড করবেন। এখন আপনি এটা কালার দিতে পারবেন। এটার ক্ষেত্রেও আপনি কালার দিতে চাইলে এটাকে আগে সিলেক্ট করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড গ্রেডিয়েন্ট কালার, শীট পাল্টা ধরে এখন ছোট বড়। পরে বাকি লেগোর যে অংশগুলো সেগুলো আমরা বোঝা গেছে এটা।